হ্যালো বন্ধুরা, আজকে যে স্টক নিয়ে কথা বলবো সেই স্টকের নাম হচ্ছে ভিবিএল। ভিবিএল শেয়ারটা হঠাৎ করে 2 দিনে প্রায় 7-8% পড়ে, এবং এই পড়ার কারণটা কি সেটা আমরা দেখব। এটা কি আরো পড়তে থাকবে না বাউন্স দেবে সেটাই আমরা দেখব। চলেন প্রথমে আমরা এই শেয়ারটা কেন পড়লো সেটাই আমরা আগে আলোচনা করি। চলেন, নতুন জিএসটি আসে, যেটা 2025-এর নতুন জিএসটি, যেটা দীপাবলি অফার বলে যে জিএসটিগুলো দিয়েছে, সেই জিএসটির মধ্যে কিছু স্টক আছে যেগুলো 28% জিএসটি ছিল, সেই সব এগুলা এবার হঠাৎ করে 28 থেকে 40%, মানে 12% জিএসটি ইনক্রিজ হয়েছে। সেই শেয়ারগুলোর মধ্যে যেমন হচ্ছে আইটিসি, এই দেখেন দেখতে পাচ্ছেন আইটিসি, ভিবিএল এবং আরও 4টি স্টক। চলেন আমরা নামগুলো দেখে নিই, যেমন আইটিসি, তারপরে গডফ্রাই ফিলিপস, এইসব। আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে বরুণ বিভারেজ। বরুণ বিভারেজের যে 28% জিএসটি ছিল, এটা 40% করলো, এবং 40% হওয়াতে বরুণ বিভারেজের কি সুবিধা এবং কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখবো। চলেন আমরা সেটার দিকে যাই। দেখেন বরুণ বিভাগের যে যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলোর মধ্যে যেমন ধরুন পেপসি, 7 আপ, তারপর মাউন্টেন ডিউ, জুস, ওয়াটার এবং কিছু স্ন্যাক্স আছে। 2024-এর FY24, 2024-এর কোম্পানির 74% রেভিনিউ আসে কার্বোহাইড্রেট সফট ড্রিঙ্কস থেকে, এবং 6% রেভিনিউ আসে জুস থেকে, যেটা দুটোই মানে 74 আর 6 যোগ করলে হচ্ছে 80, মানে 80% যে রেভিনিউ, মানে কোম্পানির 80%, মানে 100% মধ্যে 80% যে রেভিনিউ আছে, সে 80% রেভিনিউয়ের ওপরই 40% জিএসটি। আগে 28 ছিল, সেটা 40 হয়েছে, মানে জিএসটির পরিমাণটা অনেকটাই বেড়েছে, প্রায় 12% বেড়েছে, মানে আগে 28 ছিল, এবার 40 হয়েছে। টোটাল যে রেভিনিউ করে কোম্পানি, ভালো করে বুঝলেন, টোটাল যে কোম্পানি রেভিনিউ হয়, সে রেভিনিউয়ের 80% যে রেভিনিউ আসে সেটা 40% জিএসটি দিয়ে আসে, আর বাকি 20% যে রেভিনিউ সেটা কম জিএসটি, সেটা অন্যান্য প্রোডাক্টের জন্য আসে। যেমন জিএসটিটা বাড়ার পরে শেয়ারের কীরকম পরিবর্তন হয়েছে সেটা আমরা চলেন চার্টে যাব, টেকনিক্যাল চার্ট দেখবো। চলেন টেকনিক্যাল চার্ট, এটা একদিনের চার্ট খোলা আছে, এবং একদিনের চার্টটা দেখা যাচ্ছে বেশ যথেষ্ট একটা সেলিং প্রেশার আছে। আমি আগেও বলেছি, যখনই এই যে একটা ইয়েলো কালারের দাগ দেখছেন, এটার জন্য আমি আগেও যখন ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম, যখনই 492 নিচে ক্লোজিং দেবে শেয়ারটা, যখনই 492 নিচে ক্লোজিং দেবে, তখন কোথাও দাঁড়াবে না, সোজা চলে আসবে একদম ওর সাপোর্টের এরিয়ায়, যেটা 555 থেকে মানে 550-এর আশপাশ। এবং দেখেন প্রায় ওখান থেকে সোজা পড়ে 469-70 আছে। এখন আমাদের কি করব, এই শেয়ারটাকে আরো পড়বে না উপর উঠবে? শেয়ারটা একটা সাপোর্ট এরিয়া আছে, দেখেন এই যে রেঞ্জে আছে, এই রেঞ্জে অনেকদিন ধরেই প্রায় ঘোরাফেরি করছে। দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই দেখেন এইখান থেকে যে শেয়ারটা পড়ে তারপর আবার উঠে, এটা রেজিস্ট্যান্স ফেস করে, তারপর যাই হোক আবার আপমুভ দেয়। এক্ষেত্রে যে সরাসরি এইভাবে উঠে যাবে এরকম বলা যাবে না, হয়তো কিছুটা টাইম, যেহেতু নিউজটা কিছুটা খারাপ আছে, সেই জন্য হয়তো কিছুটা টাইম নিতে পারে, বা আরও কিছু পড়ে এইসব জায়গায় হয়তো একটা বুলিশ বিহেভিয়ার তৈরি করে হয়তো আবার আপমুভ হতে পারে। তবে শেয়ারটা, আমার পার্সোনাল ভিউ বলছি, শেয়ারটা যা পড়ার ছিল তা মোটামুটি পড়ে গেছে। হয়তো আর সেরকম সেলিং প্রেশার আসবে না, হয়তো কিছুটা টাইম কারেকশন হওয়ার পরে আবার শেয়ারটা আপমুভ যেতে পারে। তবে যাদের কেনা আছে তারা কি করবে? যাদের কেনা আছে তারা অবশ্যই, এরকম হয়ে গিয়েছে মানে সেল করা জায়গা নেই, যাদের কেনা আছে তাদের সেল করা জায়গা নেই, সেল করার জায়গা অনেক আগেই ছিল। এই দেখেন এই জায়গাটাতে বারবার রেজিস্ট্যান্স ফেস করছিল, যেটা একটা দাগ টানা, এই জায়গাটাতে বারবার রেজিস্ট্যান্স ফেস করছিল, যেটা হলো 528-এর আশপাশে। যাদের বেচার ছিল তারা এখানে বিক্রি করতে পারতো, যেহেতু এখানে বিক্রি করে নেই এবং 92 নিচে চলে এসেছে, এখন বিক্রি করে আর কিছু নেই। তারপরে একটা বড় মেজর সাপোর্ট আছে, তাই এখন আমি বলবো একটু হোল্ড করতে হবে। যাদের কেনা আছে তারা হোল্ড করতে পারে, এবং তার সাথে যদি এইসব জায়গায় কোনো বুলিশ বিহেভিয়ার দেখায়, কোনো গ্রিন ক্যান্ডেল হয় বা হয়তো কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনারা কিছুটা আবার বাই করতে পারেন, এবং সেক্ষেত্রে বাই করলে হয়তো একটা ভালো প্রফিট পেতে পারেন। তবে শেয়ারের আরেকটা কথা বলি, শেয়ারটা কিন্তু ফান্ডামেন্টাল হেভি স্ট্রং, আর রেভিনিউ, যেহেতু টোটাল রেভিনিউর 80% যেটা আসে সেটা জিএসটি, এটা 40% দিতে হচ্ছে, সেই জন্য কিছুটা প্রফিট বুক হয় কি। আপাতত টেকনিক্যাল চার্ট আপনার সেলিং প্রেশার আছে, মানে বিয়ারিশ আছে। তাই এখন সরাসরি এই মুহূর্তে এন্ট্রি না করে, যতক্ষণ না বুলিশ বিহেভিয়ার হয় ততক্ষণ এন্ট্রি না করাই ভালো। আর যাদের আছে তারা অবশ্যই হোল্ড করেন, একটু টাইম নেবে, তবে অবশ্যই শেয়ার ভালো এবং ফান্ডামেন্টাল ও খুব স্ট্রং, চিন্তা করার কিছু নেই এটা। আর যারা লং টার্ম ভিউ রাখেন তাদের এটা একটা মহা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আরেকটা কথা বলি, আমি বললাম বলি যে কিনবেন এরকম না, আপনাদের নিজস্ব স্টাডি দেখবেন। তারপরে আরেকটা জিনিস দেখেন, এই যে 200 ইএমআইটাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম, বারবার 200 ইএমআইটাকে আপনার রিজেকশন দিচ্ছে, দেখেন দেখেন কতবার 200 ইএমআই, এমনকি কালকের দিনেও 200 ইএমআই এর কাছে গিয়েই পরে সেল হয়।
যে কোনো শেয়ার যেখানে হলেই পড়ুক না কেন, প্রপার মানে শেয়ারটাকে সেলিং আসতে গেলে অবশ্যই তার রেজিস্ট্যান্সের আশপাশে যেতে হবে। এই যে 200 ইএমআইটাকে বারবার রিজেকশন করছে এবং তারপরে পড়ছে। তো এইটা দেখি মনে হয়, মানে বোঝা যাচ্ছে শেয়ারটা যথেষ্ট বেয়ারিশ আছে। তবে যতক্ষণ না বুলিশ হচ্ছে ততক্ষণ বাই না করাই ভালো। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।